যে স্বৈর সরকারের জন্য আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই, বিভিন্ন জেলে রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, সেই স্বৈর সরকারের দোসররা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে রয়ে গেছে। আজকে আপনারা দেখেন একটি দুঃশাসন, একটি স্বৈর সরকার কিভাবে বাংলাদেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যে দুঃশাসন, যে দৈত্য আপনাদেরকে 16 বছর কথা বলতে দেয় নাই, যে স্বৈর সরকার আপনাদেরকে নির্যাতন করেছে, মানুষের পেটে লাথি মেরেছে, মানুষের মা সন্তানকে কেড়ে নিয়েছে, যে স্বৈর সরকারের জন্য আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই, বিভিন্ন জেলে রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, সেই স্বৈর সরকারের দোসররা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে রয়ে গেছে। মাঝে মাঝে তাদের শব্দ শোনা যায়, সেইখানে আমাদের এখন খেয়াল রাখতে হবে। স্বেচ্ছাসেবক দল একটা তারুণ্যের দল, যে তরুণরা সাহস নিয়ে আগামী দিনে বাংলাদেশকে এইখান থেকে গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাবে। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের প্রেরণা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন। সে দায়িত্ব হলো দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এবং আজকে শহীদ জিয়ার যে সুন্দর বাংলাদেশ আপনারাই বলেছেন, আপনারা পারেন, আপনারা দেখিয়েছেন। এই 16 বছরে এত সংগ্রামের মধ্যেও বান ভাষা লোকের জীবন বাঁচিয়েছেন, সুখে দুঃখে মানুষের পাশে থেকেছেন, বিভিন্ন পরিবারকে সাহায্য করেছেন, খাল খনন করছেন। আপনারা শহীদ জিয়ার আদর্শ, বেগম জিয়ার আদর্শ নিয়ে আপনারা এগিয়ে চলছেন। কাজেই আজকে খেয়াল রাখতে হবে, আজকে আমাদের যে লক্ষ্য, বিএনপির লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে একটি সুন্দর ন্যায় ভিত্তিক সমাজ পায়। আজকে আপনারা দেখেন একটি দুঃশাসন, একটি স্বৈর সরকার কিভাবে বাংলাদেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা দেখেছেন লোক দুর্নীতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সবকিছু সৃষ্টি করেছে হলো অতীত আমাদের সেই স্বৈর সরকার। আপনারা দেখেন একটি বর্তমানে আপনারা গতকালই খবর কাগজে পড়েছেন, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট একটি নবজাতকের জীবন কিভাবে করে দিল। বাংলাদেশ একটা মূল্যবোধের জায়গা ছিল, যেখানে আমরা পরস্পরকে সম্মান করতাম, আমরা শ্রদ্ধা করতাম। সেই মনোজগতের সংস্কার করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাসের সামনে নিয়ে। বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখতে চাচ্ছেন, সেই বাংলাদেশের জন্য আপনাদের সময় কিন্তু এখনো কঠিন, এখনো অনেক কাজ আপনাদের করতে হবে। সেই আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আজকে এখনো এই সংস্কারগুলো আপনাদেরকেই করতে হবে, যে সংস্কার দিয়েছে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বলেছেন এই প্রতিটি ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আবার সেই আগের বাংলাদেশ গড়ে উঠবে।